নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ করছি নিরামিষ আলুর দম। এই আলুর দমটা আপনি কচুরি, কড়াইশুঁটির কচুরির সাথে তো খেতে পারবেনই, তাছাড়াও নিরামিষ লুচি, পরোটা বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। আলুর দমটা কিন্তু নিরামিষ। আমি কিভাবে করেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আলু সেদ্ধ করে খোসা ফেলে নিয়েছি। আগে কিন্তু আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ফেলে নিয়েছি। এবার তেল গরম করে তাতে আলুটা ভেজে নেব। আমি এবার আলুর ওপর নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম যখন, সামান্য একটু নুন দিয়েছিলাম। আমি দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। এটা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু যখন সিদ্ধ করা হবে খোসাটা সমেতই সিদ্ধ করবেন, তা না হলে আলুর ভিতর জল ঢুকে যায়, তাতে কি হয় আলুটা কেমন জলসা জলসা হয়ে যায়, ভালো লাগে না। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। 50% ভাজবো, খুব বেশি ভাজবো না। আমি আরেকটু তেল দিয়ে নিলাম। তেলের উপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরে ফোড়ন। জিরেটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্রেট করে আদা দিলাম। 1 ইঞ্চি আদা গ্রেট করে দিলাম। আদার গন্ধটা যখন একটু মরে যাবে তখন আমি দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট করে। একসঙ্গে আদা আর টমেটো দিয়ে দিলে কিন্তু আদাটা বেশি হয়ে যাবে আর টমেটোটা কাঁচা কাঁচা থেকে যাবে, তাই আদাটা আগে দিয়ে তারপর আমি টমেটোটা দিলাম। এবার দিলাম লঙ্কা বাটা, 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনাদের ইচ্ছা মতন দেবেন। আর এখানে দিয়েছি 10-12টা মতন কাজু আর 1 চা চামচ চারমগজ পেস্ট। এটাকে আমি জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। কাজু আর চারমগজটা দিলে আলুর দমের গ্রেভিটা অসাধারণ লাগে আর গ্রেভিটাও হয় ভালো, তাই এটা কিন্তু এই আলুর দমের মেন, কারণ এখানে পেঁয়াজ রসুন দেব না, নিরামিষ। এবার আমি 2 চামচ টক দই একটুখানি নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে টক দইটা দিয়ে দিলাম। যখন টক দইটা দেবেন তখন কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না, দইটা তাহলে কেটে যাবে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ নুন। নুনটা আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ প্রথমে আলু সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই এখানে আমি নুনটা কম দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন। কেউ নুন বেশি খায়, কেউ কম খায়, তাই নুনের পরিমাণটা কখনোই বলা যায় না। দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে খুব সুন্দর একটা কালার আসবে, তাই ঝাল হবে না। এখানে দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। আপনারা কি করবেন, এই ধনে জিরে এটাকে একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপর ওটা দিয়ে দেবেন, যেটা আমিও করি, কিন্তু আজকে আপনাদের দেখাবো বলে আমি এটা ডিরেক্ট কড়ার মধ্যে দিলাম। এবার আমি ভাজা আলুটা দিয়ে দিলাম। নুন আর লঙ্কা দিয়ে আলুটা ভাজার জন্য দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কালারটা কত সুন্দর এসছে আলুর। এবার আমি অল্প যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিলাম। জলটা আমি একেবারে দেব না, আর কড়াই যাতে লেগে না যায় তার জন্য কিন্তু আমি অল্প অল্প করে জল দিচ্ছি, তাতে মশলাটাও কষা হয়ে যাচ্ছে। এবার একটু কস্তুরি মেথি আমি একটু হাতে ঘষে দিয়ে দিলাম। এই কস্তুরি মেথির ফ্লেভারটা খুব সুন্দর লাগে নিরামিষ আলুর দমে। এবার আমি অল্প জল দিলাম। এবার আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর কয়েকটি ছোটো এলাচ আমি হোমমেড বাড়িতে গুঁড়ো করে রেখে দিই, সেই ছোটো এলাচের গুঁড়োটাও দিলাম 1/2 চা চামচ। এতে একটা সুন্দর ঘ্রাণ বেরোয় আর এটা খুব ভালো লাগে এই নিরামিষ আলুর দমে, কারণ গরম মশলা দিলেও তারপরও কিন্তু একটু ছোটো এলাচ দিলে
আলুর দমের একটা নিরামিষ আলুর দমে একটা দারুণ ঘ্রাণ বেরোয়। এবারে দিলাম 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে ঘিটা অবশ্যই দিতে হয়। দেখতেই পাচ্ছেন আলুর দমের কত সুন্দর একটা কালার এসছে। এটা কিন্তু আপনারা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি এটা সার্ভিং ট্রেতে ঢেলে নিলাম, সার্ভিং ট্রেতে। আপনারা এভাবে অবশ্যই একবার করে দেখবেন আর আমাকে লাইক, কমেন্ট করে দেবেন। নমস্কার। আবার কোনো নতুন ভিডিও নিয়ে